কাকি কাকি বাসায় আছেন কাকি? আসবো ভিতরে? কে? রাসেল, আসো আসো। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? বসলাম। কেটে দিন। বাবা বসো। কাকি কি কব দুঃখের কথা, আপনার মেয়ের জন্য যে ছেলেটা দেখছিলাম, ছেলেটা তো ভালোই ছিল, গার্মেন্টসে সুপারভাইজারের চাকরি করে, 30-40 হাজার টাকা মাসে বেতন পায়। ভাবছিলাম আপনার মেয়েটার সাথে বিয়েটা দিয়ে দেব, তার জন্য আবার চিন্তা করলাম আবার একটু খোঁজ খবর নিই কাকি আপনার মেয়ের দেবেন। ও মা, ঢাকায় গেলাম, যায় দেখি ওর একটা বউ আছে ঘরে। খোঁজ খবর নিলাম বাড়িতেও নাকি আর একটা বউ, 2 বিয়ে আগেরই আছে। এখন বলেন কাকি, যাইনে শুনে আপনার মায়ের আমি এই জায়গায় বিয়ে দিতে পারি? কাকি আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আপনি আমারে তো ছেলের মতোই দেখবেন। আপনার যা যা লাগে আপনি খালি আমার একটু ফোন করবেন, আমি আপনার আইনে দেবো। আপনার তো আশেপাশে কেউ নাই, খালি মাইয়াটাই আছে, কোনো সমস্যা নাই কাকি। আপনি আমারে খালি একবার ফোন দিবেন, আমি সব কিছু নিয়ে আসবো। আপনার কোনো, আপনি আমার ছেলের মতোই দেবেন, কোনো সমস্যা নাই। যে কোনো সময়, রাত দিন যে কোনো সময় আপনি আমারে দিবেন। আর একটা কাকি কথা বলি, আপনি তো আশেপাশে একটু এদিক ওদিক তাকালে তো ভালো ভালো ছেলে আছে, আপনার নজরে কি একটু বাজে না? দেখেন একটু, এই যে আপনার সামনে কত সুন্দর সুন্দর ছেলেপেলে ঘোরে, তাকে তো আপনি দিতে পারেন, তারা তো আপনার মেয়েটারে রাখতে পারবে, ভালোভাবেই রাখতে পারবে। ঠিক আছে কাকি, তাহলে আমি গেলাম। আর আপনার যা যা লাগে যে কোনো সময় আমার ফোন দিন। তুমি বাবা কি বলতিছো? আমার তো সবাই দাওয়াত দেওয়া হয়ে গেছে। আমার মেয়ের তো বিয়ে দেওয়া লাগবে, নাহলে তো আমার মান সম্মান থাকবে না। আমার মেয়ের জন্য একটু ভালো একটা ছেলে দেখো, আমি বিয়ে দেবো তাড়াতাড়ি। কাকি তাহলে মনে কষ্ট নিয়েন না, আপনার মেয়ের একটা ব্যবস্থা করেই দেবো, কোনো সমস্যা নাই। কাকি তাহলে যাই আমি। আর দেখেন, আমি তো আপনার মেয়ের, আচ্ছা কাকি তো যাই, দেখবানি আপনার মেয়ের একটা ব্যবস্থা করে দেবানি। সাথে কই গেলাম কাকি।